সংসার না হয়, থাকে না লোক লজ্জার ভয়। ওইরূপ যখন সংসার না হয়, থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদায়, ফকির লালন ভেবে বলে সদায়। ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় হর নিশি। A warm welcome from Murshidabad. Yeah, I am in this city of Murshidabad and will be exploring Murshidabad for 2 days. We'll be visiting a lot of historical places. But before anything else, Hari Om Tat Sat, welcome to the vlog, welcome to the channel. During the 18th century, Murshidabad was a prosperous city. It was the capital of Bengal in the Mughal Empire for 70 years. With the jurisdiction covering modern day Bangladesh and the Indian state of West Bengal, Bihar and Orissa. European companies including the British East India Company, the French East India Company, the Dutch East India Company and the Danish East India Company conducted various kind of businesses and operated factories around the city. Silk was a major product of Murshidabad. The city was also a center of art and culture, including for ivory sculpture, Hindustani classical music and the Murshidabad style of Mughal painting. The city's decline began with the defeat of the last independent Nawab of Bengal, Siraj-ud-Dowla, at the Battle of Plassey. So without further any delay, let's go and visit those places. Let's explore Murshidabad. So here we are in the Katara Mosque, and this holds a great history, and this will be our guide in the Katara Mosque, and he will say something about this mosque. আচ্ছা দেখুন, আপনারা এখন যে জায়গাটাতে বেড়াতে আসলেন, এই জায়গাটার নাম হলো সবজি কাটরা মসজিদ। যে রাস্তা দিয়ে আমরা হেঁটে আসলাম, যে রাস্তা সাজানো, ফুলের গার্ডেন, মাঠ, এগুলো সম্পূর্ণ নতুন। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট নেওয়ার পরে হয়েছে। তো আজ থেকে প্রায় 300 বছর আগে, এই মসজিদটার বয়স এখন 297 বছর রানিং। এই মসজিদটি তৈরি করেছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁ 1723 খ্রিস্টাব্দে। তো আজ থেকে প্রায় 300 বছর আগে নবাব মুর্শিদ কুলি খাঁর আমলে, মুর্শিদ কুলি খাঁর আদেশে এই সামনের ফাঁকা মাঠটাতে সপ্তাহে 2 দিন সবজির বাজার, মানে হাট বসত। সবজির বাজার বসত বলে আমাদের স্থানীয় ঠিকানা সবজি কাটরা। কাটরা একটা আরবি ভাষা। কাটরা শব্দের অর্থ হলো গঞ্জ বা বাজার বা মার্কেট। যেরকম আপনার কলকাতা আছে রাজা কাটরা, গণেশ কাটরা, লক্ষ্মী কাটরা, এটা সবজি কাটরা। দুপাশে উঁচু দুটো টাওয়ার দেখতে পাচ্ছেন, বড় বড় মিনার। এরকম টাওয়ার কিন্তু মইতে 4 কোণে 4টে টাওয়ার ছিল, 2টো টাওয়ার ভেঙে গেছে। কী কারণে ভেঙে সেটা পরে বলছি। এই টাওয়ারগুলোকে ইংরাজিতে বলছে ওয়াচ টাওয়ার, বাংলাতে বলছে বুরুজ। এর হাইট হচ্ছে 70 ফুট। এর ওপরে ওঠার জন্য কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে গোল গোল করে
700টা করে সিঁড়ি আছে। কয়েক বছর আগে দিল্লির কুতুব মিনারে একটা অ্যাক্সিডেন্টের পরে সরকার থেকে টোটালি বন্ধ করে দেওয়া হয়। যেহেতু পুরোনো জিনিস সিঁড়িগুলো ভেঙে যায়, যে কোনো একটা বিপদ হতেই পারে, এর জন্য কিন্তু টাওয়ারের উপর ওঠা বন্ধ। এই টাওয়ারের কাজ ছিল দুটো। প্রথমত আমরা এখন মন্দির বা মসজিদে ইলেকট্রিক বা মাইক ব্যবহার করে থাকি আজান কিংবা প্রার্থনা দেওয়ার জন্য। তৎকালীন পিরিয়ডে কিন্তু কোনো ইলেকট্রিক বলতে ছিল না। তো ওপর থেকে সকাল সন্ধ্যা বাঁশের চোঙা বা টিনের চোঙার সাহায্যে আরবিয়ান আজান দেওয়া হতো। আর দ্বিতীয়ত শত্রু পক্ষকে ফলো রাখা হতো। তখন শত্রু বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি? এই বর্গী। এখন শোনা যায় জায়গায় জায়গায় নাকি ইংরেজ তখন আসেনি ম্যাডাম। এখন শোনা যায় জায়গায় জায়গায় নাকি জঙ্গি আনা হয়, সেটা কিন্তু বর্গী আনা হয়। সেই বর্গী থেকে কিন্তু সেনা সামরিক আর এই যে ওপর নিয়ে দোতলা ঘরগুলো দেখতে পাচ্ছেন, এটা মধ্যে চারি সাইড দিয়ে আছে। এই ঘরগুলোকে বলছে মোসাফিরখানা, মানে ছাত্রাবাস, ইসলামিক কেন্দ্র সেটাকে। এমনকি বাংলা ইংরেজি উদ্দেশ্যে পড়াশোনা হয়, সেটা আমি আরবি ফার্সি কোরআন নিয়ে কিন্তু পড়াশোনা হয়। তো বাইরে থেকে যেসব মোসাফির মানে অতিথিরা আসেন কোরআন নিয়ে পড়াশোনা করছে, তারা এরকম একটা রুমে 4 জন করে কোরআন পাঠক এবং 1 জন করে শিক্ষক, টোটাল বিল্ডিংটাতে 700 কোরআন শরীফ একসাথে বসে কোরআন পাঠ করার ব্যবস্থা ছিল। অ্যাকচুয়ালি ইসলামিক কেন্দ্র ছিল। এখন মাদ্রাসা হাই মাদ্রাসা সেটা আমি কিন্তু ইসলামিক কেন্দ্র ছিল। আর প্রত্যেকটা প্রবেশ দ্বারা হাইট দেখুন নিচু নিচু ঢোকার গেট না, একই লেভেলে কিন্তু। আগেকার লোক লম্বায় 6 ফুট 6.5 ফুট 7 ফুট লম্বা ছিলেন। নবাব মুর্শিদকুলকার হাইট ছিল 6.5 ফুট। নবাব সিরাজদৌল্লার হাইট ছিল 7 ফুট 3 ইঞ্চি। তো আমরা মন্দির মসজিদ মুর্শিদকুলকার সাথে সিরাজদৌল্লার কোনো জেনারেশন সম্পর্ক নেই, আমি পরে বলছি সেটা। তো আমরা মন্দির মসজিদ যেখানেই প্রবেশ করি না কেন, ভগবানকে বা আল্লাহর দরবারে আমাদের মাথা নত করতে হয়। ওই জন্য কিন্তু প্রত্যেকটা প্রবেশ দ্বারা হাইট কিন্তু বেশি নিচ্ছে। তাই মাথাটা নত করে মসজিদকে সবাই সালাম জানিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করি। চলুন, এটাই হচ্ছে মেন মসজিদ। মক্কার যে কাবা মসজিদ আর দিল্লির জামা মসজিদ প্যাটার্নেই এই মসজিদটি তৈরি করেছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁ 1723 খ্রিস্টাব্দে, যিনি ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যা 3টে স্টেটের প্রথম স্বাধীন নবাব। এবং ওনার জন্যই কিন্তু জায়গাটার নাম হচ্ছে মুর্শিদাবাদ। এখানেই কিন্তু টোটাল কিন্তু 5টা গম্বুজ ছিল, যেটা বাইরে থেকে বললাম। দেখুন 1, 2, 3, 4, 5, টোটাল 5টা গম্বুজ ছিল। 1897 খ্রিস্টাব্দের 1897 খ্রিস্টাব্দের ভূমিকম্পে মিডিল থেকে 3টে গম্বুজ কিন্তু ভেঙে যায়। কিন্তু বোঝা গেল ব্যাপারটা? আমরা সোজা তাকালে বুঝতে পারবো, মসজিদটা কিন্তু বাঁদিকে কাজ হয়ে যায়, যেটা হেলে গেছে। বোঝা যাচ্ছে? তো আমরা দুপাশে দুটো ওয়াশ টাওয়ার দেখলাম না, 70 ফুট হাইটে বড় বড় মিনার, আরও 2টো মিনার, টোটাল 4 মিনার ছিল, ওয়াশ টাওয়ার ছিল। 4টে টাওয়ারের মধ্যে 2টো টাওয়ার, এরকম 3টে গম্বুজ, 2 সাইডে মুসাফিরখানার কিছু ডুমের অংশ নিয়ে 1897 খ্রিস্টাব্দের ভূমিকম্পে ভাঙা যায়। তো যেরকম দেখছেন 10 বছর পরেও হয়তো আপনারা এসে এরকমই দেখবেন, কারণ এটা হচ্ছে ইতিহাস। পুরনো ঐতিহ্য বজায় রাখা সরকারের কাজ। নতুন করে যেগুলো ভাঙছে সেগুলোই কিন্তু সংরক্ষণের কাজ চলছে, যেহেতু অ্যান্টিক জিনিস। এখানে মার্বেল কিংবা মোজাইক হবে না, অ্যান্টিকই থাকবে। মিডিল পয়েন্টের কারণ হচ্ছে কোষ্ঠী পাথর। কোষ্ঠী পাথর মানে বুঝতে পেরেছেন? যেটা সোনা যাচাই করা হয়। এটা আরবি ভাষায় আজ থেকে সেই 300 বছর আগে খণ্ডিত করে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে আল্লাহ এক, ঈশ্বর এক। আর আমরা যেখান থেকে প্রবেশ করলাম মেন গেট দিয়ে, এখন নয় রাস্তাঘাট ওর রাস্তা হয়ে গেছে। যেখান থেকে আমরা প্রবেশ করলাম সেটা মসজিদের ব্যাক সাইড, পেছন সাইড। আজ থেকে 300 বছর টোটাল ফ্রন্ট সাইড কিন্তু সামনে দিতে, এদিকটা মেন গেট যাবো। কারণ এটা হচ্ছে পশ্চিমে হচ্ছে মক্কা শরীফ, পশ্চিমে মুখ দিয়ে নামাজ পড়া হয়। পশ্চিম এটা, পূর্ব এটা, উত্তর এটা, দক্ষিণ এটা। Now it's time to visit this place called Katgola Bagan, rather Katgola Palace. Previously I have visited this place, but now I want to visit more. And this is a nice place. Previously when I visited this place, I saw many things, and I just want to share everything with you what I can capture over here.
let's see what we get. যে বাগান বাড়িতে আপনারা প্রবেশ করলেন, এই বাগান বাড়িটি অরিজিনাল নাম হচ্ছে কাঠ গোলাপের বাগান বাড়ি। ওই যে মেন গেটের দুখানা স্ট্যাচু দেবে, কাউন্টারে 4 ভাইনারা। রাজস্থান জয়পুরের লোক সিরাজদৌল্লা মারা যার 23 বছর পর মুর্শিদাবাদ এসেছিল বিজনেস পারপাসে। এনাদেরকে নিয়েছিলেন জগৎ শেঠ বিজনেস চালানোর জন্য। এই 260 বিঘে ল্যান্ডটা মির্জাপুরের ছেলে মোবারকুদ্দৌলার কাছ থেকে 1200 স্বর্ণমুদ্রায় 900 বছর লিজ নিয়েছিলেন। নিয়ে 260 বিঘের পরে ব্ল্যাক রোজ মানে কালো গোলাপের চাষ এবং কাঠের বিজনেস করতেন বলে এই বাগান বাড়িটির নাম দেওয়া হয়েছিল কাঠ গোলাপের বাগান বাড়ি। এখন কাঠেরও বিজনেস নেই, গোলাপেরও চাষ নেই, কাঠগোলা বাগান। এই যে গোপন পথটা দেখছেন, এটা 1.5 কিলোমিটার পায়ে হেঁটে রাস্তা ছিল জগৎ শেঠের টাকশাল পথ উত্তর পশ্চিম কোণে। তখন কিন্তু জলাপথে জল ছিল না। জলটা কেন হলো পরে বলে দিচ্ছি। হীরাবাই মতিবাই নাম শুনেছেন? ওই সুসুন্দরী মেয়েটাকে গুপ্ত ঘরে বন্ধ রাখার কারণ, মাঝে মাঝে নবাব আসতে এখানে আমোদপ্রদ নাচমলটা ভেতরে দেখাবো। নবাব এবং ব্রিটিশকে উভয় পক্ষে ফাঁকি দিয়ে এরা জগৎ শেঠের সঙ্গে ব্ল্যাক ডায়মন্ডে কারবার করতেন। কিন্তু 1837 খ্রিস্টাব্দের অরিজিনাল হাজারদুয়ারি যখন ভাগীরথীতে তলিয়ে গেল, এটা ভাগীরথী নদীর জল। ভাগীরথী গঙ্গায় জল বাড়লে বাড়ে, জল কমলে কমে। কীভাবে বাড়ে কমে? দুই দিকে ওয়াটার দাগটা দেখুন, সাদা স্পট পড়ে রয়েছে। এখানে আপনার একটা দুর্ঘটনা ঘটার পর মালিক পক্ষটা বন্ধ করে প্রাইভেট বাড়ি। আপনি মার্চের শেষে আসবেন, আরও একখানা বিল্ডিং বাইজি রাখা ঘর দেখতে পাবেন। কীভাবে? 75 ফুট হাইটটা। এটা মিউজিয়াম বলে ঘোষণা, 100 বছর ওপেন করেছে। এটা দেখতে পাবেন এই 30 টাকার পরিবর্তে। নিচে টেবিলটা লক্ষ্য রাখুন, এগুলো তখনকার দিনে টি টেবিলের মতো। এগুলো আপনার চেস খেলতেন, সোলা পান করতেন, বুঝলেন? সামনে একটা জৈন মন্দির দেখছেন, ওই মন্দিরটা পরেশনাথের জৈন মন্দির। কলকাতাতে দুখানা আছে, গৌরীবাড়িতে আছে, মানিকতলাতে আছে। একই জিনিস, জৈন সম্প্রদায় জৈন মন্দির, বুঝলেন? So too much exhausted with today's travel, and I will just end the day with my dinner. I am having a chapati, some fried potatoes, chicken and dal, and I am too happy to have this thing, and will go to bed as soon as my dinner gets completed.